মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানাতে পারেন। সুতরাং আমরা কখনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করব না। যদি পারি নিজেদের সাধ্যমতো সাহায্য করব। প্রিয় বন্ধুরা, আজ এক ভিক্ষুক আর এক দম্পতির এমন এক গল্প বলতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক যুবক নতুন বিয়ে করল। আনন্দে কাটতেছিল তাদের সুখের সংসারের দিনগুলো। একদিন স্ত্রী খুব ভালো ভালো খাবার রান্না করলো। রান্নার পর স্বামী স্ত্রীকে একত্রে খেতে বসলো। এমন সময় এক ভিক্ষুক দরজার সামনে এসে হাজির হলো। লোকটি ছিল খুবই ক্ষুধার তাড়নায় ভিক্ষুকটি তাদের কাছে খাবার চাইল। ভিক্ষুক খাবার চাওয়ায় স্বামী অত্যন্ত রাগান্বিত হলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ করলেন। ভিক্ষুক লোকটির কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। এক পর্যায়ে সুখের সংসার ভেঙে গেল। স্বামী রাগের মাথায় স্ত্রীকেও তালাক দিয়ে দিলেন। তারপর কিছুদিন মেয়ে বাপের সংসারে থাকলেন। এভাবে কেটে গেল বেশ কটি বছর। তারপর বাবা ভালো পাত্র দেখে আবার মেয়েটিকে বিয়ে দিয়ে দিলেন। নতুন স্বামীর সাথে শুরু হলো মেয়েটির দ্বিতীয় সংসার। দ্বিতীয় স্বামী প্রথম স্বামী থেকে অনেক বেশি ধনী ছিলেন। একদিন স্বামী স্ত্রী একসাথে খাচ্ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক আসলো। স্ত্রী স্বামীকে বলল, আমি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল, যা আমি এখনও বলতে পারি না। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সাথে প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রী তার চোখের পানি ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আজ আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করল। অথচ দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও এক আশ্চর্য ঘটনা শোনাবো। তুমি শুনে হয়তো আরও অবাক হবে যে ওই দিনের অসহায় সে ভিক্ষুকটি হলাম আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার সাধ্য অনুযায়ী দান করার তৌফিক দান করুন। আমিন।